নন্দিনী ছোটবেলা থেকে এই মন্দিরে আসে। মা কালীর মন্দিরটা তার কাছে খুব চেনা, যেন বহুবার এসেছে এখানে। প্রতিদিন সে মায়ের চরণে ফুল রাখে, ধূপ জ্বালে, ঘণ্টা বাজিয়ে প্রণাম করে। কিন্তু এক অদ্ভুত ব্যাপার হয়। প্রতিবার মন্দিরের চৌকাঠ পেরোলেই তার মনে হয় যেন কোনো কিছু সে ভুলে গেছে। কোনো এক পুরনো স্মৃতি কুয়াশার আড়ালে লুকিয়ে আছে। সেই পুরনো স্মৃতিটা তার কিছুতেই মনে পড়ে না। একদিন পূর্ণিমার রাতে সে মন্দিরে বসে ধ্যান করছিল। বাতাস থমথমে, চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ কালী মূর্তির চোখ যেন জ্বলে উঠল। মন্দিরের ভেতর কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল, আর নন্দিনীর মাথার ভেতর এক ঝড় উঠল। চোখ বন্ধ করতেই সে দেখতে পেল এক রাজপ্রাসাদ, দীপ্ত দীপশিখা, সোনার অলঙ্কারে সজ্জিত এক নারী, সে নিজেই। কিন্তু তার গলায় ছিল মা কালীর ভক্তিমালা, আর সামনে দাঁড়িয়েছিলেন এক প্রকৃত দেবী, অসীম সৌন্দর্যে উজ্জ্বল, রুদ্র অথচ স্নেহময়ী মা কালী। সে ছিল এক রাজকুমারী, যার নাম ছিল চন্দ্রমালা। বহু শতাব্দী আগে এক রাজ্যে সে জন্মেছিল, যেখানে মা কালীর এই মন্দিরটি তখনও ছিল, তবে অনেক বড় ও সমৃদ্ধ। রাজ্যের এক প্রাসাদ মহলে মা কালীর জন্য সে নিজে হাতে পূজা করত, মালা গাঁথত। কিন্তু রাজ্য তখন শত্রুদের আক্রমণের মুখে। আর একদিন সেই রাজ্য আক্রমণ হলো, রাজপ্রাসাদ জ্বলতে লাগলো, আর চন্দ্রমালা ছুটে এলো তার প্রিয় মন্দিরে আশ্রয় নিতে। সে শেষ মুহূর্তে মা কালীর চরণে আত্মসমর্পণ করেছিল, প্রতিজ্ঞা করেছিল সে আবার জন্ম নেবে, আবার ফিরে আসবে তার মায়ের কাছে। নন্দিনী হঠাৎই ঘুম ভাঙার মতো চমকে উঠল। তার শরীর ঘেমে গেছে, চোখে জল। সে জানল কেন এতদিন এই মন্দিরের প্রতি টান অনুভব করেছে, কেন তার মনে হয়েছে সে এখানে বহুবার এসেছে। সে ফিরে এসেছে তার মায়ের কাছে, তার সেই প্রতিজ্ঞা রক্ষা করতে। আর এবার সে সত্যিই বুঝতে পারল, মা কালী শুধু দেবী নন, তিনি তার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। পূর্বজন্মের স্মৃতি ফিরে পাওয়ার পরও নন্দিনীর মন অস্থির ছিল, যেন কিছু একটা এখনো অপূর্ণ। মা কালীর আশ্রয়ে সে শান্তি পেলেও মনে হচ্ছিল কেউ তাকে খুঁজছে। একদিন গ্রামের কালী পুজোর ভিড়ে হঠাৎই তার চোখে আটকে গেল এক অপরিচিত যুবকের দিকে। কিন্তু কেমন যেন চেনা লাগলো। লোকটা তাকিয়েছিল ঠিক সেইভাবে, যেভাবে কেউ বহু যুগ আগে তাকিয়েছিল তার দিকে। ছেলেটার নাম ছিল অরিন্দম। কথা বলতে গিয়ে দুজনেই টের পেল একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে, যেন তার আগে কোথাও কোনো সময় একসঙ্গে ছিল তারা। নন্দিনী স্বপ্ন দেখতে লাগলো, পুরনো রাজপ্রাসাদ, যুদ্ধের ধ্বংসস্তূপ, আর তার পাশে দাঁড়িয়ে থাকা এক তরুণ যোদ্ধা। সেই ছিল তার প্রেমিক, তার প্রাণের মানুষ। সে প্রতিজ্ঞা করছিল যত জন্মই হোক তারা একে অপরকে খুঁজে নেবে। নন্দিনী আর অরিন্দম বুঝতে পারল, কালী মায়ের মন্দির শুধু তারই নয়, তাদের দুজনেরই ভাগ্যের সাথে বাঁধা। তারা হয়তো সব কিছু মনে করতে পারল না, কিন্তু হৃদয়ের টানে বলে দিল এই মিলন কেবল এক জীবনের নয়, বহু জন্মেই তারা একসাথে আছে, থাকবে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। হ্যাঁ, অবশ্যই শেয়ার করে দিও। আজ তবে আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।